নমস্কার। আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই রাশিফলের ভিডিওটি আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। এই গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আজ আমি আপনাদের কাছে আলোচনা করব মেষ রাশির মানুষদের 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে। তাই প্রথমে আমি বলবো যে গ্রহদের গোচরগত অবস্থান এই ফেব্রুয়ারি মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে আগে সেটা আমি বলবো। প্রথমে আমি বলবো মেষ রাশি ঘরে অবস্থান করছে বৃহস্পতিদেব, ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশি ঘরে অবস্থান করছে কেতু। আগামী 5ই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গলদেব মকর রাশিতে অবস্থান করবে। 12 ফেব্রুয়ারির পর থেকে শুক্রদেব মকর রাশি ঘরে অবস্থান করবে। অলরেডি মকর রাশি ঘরে অবস্থান করে রয়েছে বুধ এবং রবি বা সূর্যদেব। আগামী 16ই ফেব্রুয়ারির পর থেকে রবি মকর রাশি ঘর ত্যাগ করে কুম্ভ রাশি ঘরে গমন করবেন। কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে শনিদেব এবং রাহু অবস্থান করে রয়েছে মীন রাশির ঘরে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব মেষ রাশির মানুষদের এই 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মেষ রাশির মানুষদের 2024 সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে। প্রথমে বলবো রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি। যখন বৃহস্পতি গ্রহ রাশি বা লগ্নে অবস্থান করে থাকে তাকে অনেক দিক থেকে বেনিফিট দিয়ে থাকে। যেমন লগ্নি বা রাশিতে অবস্থান করার জন্য তার জ্ঞান গ্রহণের অর্থাৎ অপরের কাছে উপদেশ নেওয়া বা অপরকে জ্ঞান দেওয়া বা কোনো কিছু শেখা আগ্রহটা এই সময়টা বেড়ে যায়। সেই সঙ্গে রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব থাকবে, লিডারশিপ করার মধ্যে একটা ক্ষমতা থাকবে, মন মানসিকতা খুব ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর পরিমাণে থাকবে এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে মেষ লগ্ন বা রাশির মানুষদের। সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহ আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ যারা স্কুলে পড়াশোনা করেন তার জন্য সময়টা খুব ভালো। সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহ নবমভাবে দৃষ্টি প্রদান করছে, উচ্চ শিক্ষার জন্যও সময়টা খুব ভালো। পঞ্চমী দৃষ্টি প্রদানের জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, যারা প্রেম জীবনে রয়েছেন, প্রেমের মধ্যে প্রেম থেকে প্রেমের সাফল্য বা সেই প্রেমকে বিবাহকে ইন্ডিকেশন দেখাতে পারে, কারণ যেহেতু লগ্নে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, তা সপ্তম দৃষ্টি প্রদান করছে, প্রেম থেকে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব জোরালো রয়েছে এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে এই মেষ রাশির মানুষদের। ফেব্রুয়ারি মাসেকে বলা হয়ে থাকে প্রেমের মাস। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তবে এইটুকু আমি যদি বলতে পারি, যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, যারা মেষ লগ্নের মানুষ যদি হয়ে থাকেন, আপনি দেখবেন এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। এমনকি শুধু তাই নয়, এমনি বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। যারা সম্বন্ধ বিবাহ যারা করতে চাইছেন তার জন্য খুব সময়টা খুব ভালো। সেই সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এই সময় বিয়ের একটা দারুণ যোগ রয়েছে এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে। সেই সঙ্গে সেকেন্ড ম্যারেজের জন্য সময়টা খুব ভালো। এছাড়া যা চলতি প্রেমের মধ্যে রয়েছে সেই প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন প্রেমেরও যোগাযোগ রয়েছে। যদি আপনারা প্রেম না করে থাকেন, যারা করছে না, এসে প্রেমের যোগাযোগ আসতে পারে। কারণ বৃহস্পতি গ্রহটা এই দিক থেকে খুব সাহায্য করে, কারণ পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। বা চলতি প্রেমের যারা রয়েছেন তাদের প্রেমের ক্ষেত্রে জুট ঝামেলা থাকে, জুট ঝামেলা মিটে যেতে পারে এই বর্তমান সময় ফেব্রুয়ারি মাসে। উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো। বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা অত্যন্ত ভালো। আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, আপনার ট্যালেন্ট বা বুদ্ধি কাজে লাগে যে কোনো কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। ভাগ্যের উন্নতি হবে, গুরু কৃপা লাভ হতে পারে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং সেই সঙ্গে আচমকা কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে, কারণ একাদশভাবে রয়েছে দশমপতি এবং একাদশপতি শনিদেব। সেই শনিদেব একাদশ স্থানে থাকার জন্য আমাদের আর্থিক রোজগারের সময় এটা। মেষ লগ্নের ক্ষেত্রে আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি 2024 সালে ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো সময়, খুব ভালো সময়। কারণ গোচরগত গ্রহের অবস্থানটা অত্যন্ত ভালো, গোচরগত গ্রহের অবস্থানটা প্রচণ্ড ভালো হওয়ার জন্য আমি এই কথাগুলো বলছি। এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে মান সম্মান লাভ পাওয়া, উচ্চ পদ প্রাপ্তি হওয়ারও একটা দারুণ সুযোগ রয়েছে, কারণ দশমভাবে রবি রয়েছে।
সঙ্গে মঙ্গল 5ই ফেব্রুয়ারির পর থেকে অবস্থান করবে। দশমভাবে মঙ্গলদেব দিগ্বল প্রাপ্ত হয় এবং সেই সঙ্গে দশম ভাব হচ্ছে আমাদের মকর রাশির ঘর, সেখানে মঙ্গলদেব তুঙ্গস্থ হয়ে থাকে। তো এবং এই জন্য এই বছর 2024 সালে ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য অত্যন্ত দারুণ সুযোগ রয়েছে। প্রেম থেকে বিবাহ, কর্ম প্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, উচ্চ পদোন্নতি প্রাপ্তি, বা যারা ওই রাজনীতি করে, বিশেষ রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছে, সেখানে মান সম্মান লাভ হওয়া বা রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে এই বর্তমান সময় 2024 সালে ফেব্রুয়ারি মাসে। তো গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাটা বলছি, অবশ্যই মিলবে। তৃতীয় পতি দশমে রয়েছে। তৃতীয় পতি আমাদের বুধদেব এবং ষষ্ঠাধিপতি দশমে থাকার জন্য যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, কমিউনিকেশন খুব ভালো হবে, যোগাযোগ মারফত ইনকাম, যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, প্রচণ্ড ভালো। কথা বেছে যারা খান ওদের জন্য সময়টা খুব ভালো। দ্বিতীয়পতি এবং সপ্তমাধিপতি শুক্রদেব আগামী 12ই ফেব্রুয়ারির পর থেকে আমাদের রাশি দশমভাবে অবস্থান করবে। এটাও অত্যন্ত শুভ একটা রাজযোগ তৈরি হচ্ছে কর্ম ঘরে, অর্থাৎ আপনাদের কর্ম ঘরে একটা রাজযোগ তৈরি হচ্ছে। এই রাজযোগ আপনাকে উঁচু থেকে উঁচুতম জায়গায় নিয়ে যেতে পারে এই গোচরগত অবস্থানের জন্য বলছি আমি। সেই সঙ্গে ষষ্ঠভাবে রয়েছে কেতু। ষষ্ঠভাবে কেতু থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে। তবে এইটুকু ষষ্ঠভাবে কেতু থাকলে কি হয়, মামার বাড়ি থেকে কোনো না কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। তবে ষষ্ঠভাবে কেতু শত্রু অবশ্যই নাশ করবে, যে কোনো কম্পিটিটিভ প্রতিযোগিতা বলে পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে মেষ লগ্নের মানুষদের। সেই সঙ্গে আপনাদের দ্বাদশভাবে রয়েছে রাহুদেব। দ্বাদশভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে ব্যয়ও বাড়াবে, ঠিক আছে, আয়োজন বাড়াবে, ব্যয় বাড়াবে। তেমনি অনেক সময় কোনো জরিমানার শিকার হতে পারেন। জরিমানা বলতে কীরকম, কোনো সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজ করবেন না, বা বাইক চালালে হেলমেট পরে গাড়ি চালাবেন, কারণ অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে। সেই সঙ্গে দ্বাদশে রাহু থাকার জন্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কিন্তু বাকি দিক থেকে দেখতে গেলে অত্যন্ত ভালো বলা যেতে পারে। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে পুরো মাসটাই, এই 2024 সালের ফেব্রুয়ারি মাসটাই, পুরো মাসটাই দাম্পত্য জীবনের সুখ থাকবে। তা দাম্পত্য জীবনে টুকিটাকি তো ঝগড়া তো হবেই, একসঙ্গে থাকতে গেলে একটু ঝগড়া তো হয়, ঝগড়া হলেই মিলতে বেশি হয়, তবে মিলতে বেশি থাকবে, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। তবে বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষা জন্য সময়টা ভালো, চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় জয়লাভের কি সূচনা দেবে। সেই সঙ্গে শত্রু নাশ হবে, যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, উচ্চ পদ প্রাপ্তির দারুণ সুযোগ রয়েছে। এই সময়টা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছে, তার জন্য সময়টা খুব ভালো। ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, প্রচণ্ড ভালো সময়টা। এছাড়া যারা মহিলাদের কোনো দ্রব্যাদি ব্যবসা করে, বিশেষ করে কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, সেন্ট পারফিউমের ব্যবসা করেন, কাপড় দোকানের ব্যবসা করেন, হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আর্টিস্ট লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রচণ্ড ভালো। এইটুকু আমি বিরুদ্ধে বলতে পারি। এই মাসটা ফেব্রুয়ারি মাস 2024 সালে মেষ লগ্নের সব থেকে ভালো সুযোগ আসছে, এইটা আমি জোর দিয়ে বলতে পারি। কারণ এবারে কথা হচ্ছে কি, শুধুমাত্র গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমি কথাগুলো বললাম, তবে জন্মছক বা ঠিকই যোগ তো আমি দেখতে পাচ্ছি না আপনার যেটা রয়েছে বাড়িতে। সেখানে যদি আপনার বর্তমান সময় বৃহস্পতি গ্রহের দশা চলে, কিংবা রবি কিংবা মঙ্গলদেবের দশা চলে, তাহলে এই বর্তমান সময়টা অত্যন্ত ভালো কাটবে, আমি এটুকু জোর দিয়ে বলতে পারি। অনেক জায়গা থেকে সুবিধা পাবেন, এবং সেই সঙ্গে এই শুভ গ্রহগুলি দশা চলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। সেই সঙ্গে এই গ্রহগুলো যদি আপনার জন্মছকে কেন্দ্র করে অবস্থান করে থাকে, তাহলে আমার যে ভালো ভালো কথাগুলো যে বললাম অবশ্যই 100% মিলবে। তবে আমি একটা কথা বলবো, যদি আপনি জন্মছক বিচার যদি না করে থাকেন, অতি অবশ্যই আপনারা নিজের জন্মছককে বিশ্লেষণ করাবেন এই সময়টা, কারণ সুযোগ সবসময় আসে না। যদি আপনারা আমার কাছে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।